এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে খালি পকেটে হেঁটে দেখো, কেউ তোমার সঙ্গ দেবে না। কথাটা কি ভুল বলেছিলাম? কারণ পকেটে থাকলে বন্ধু মিলবে, পকেটে টাকা না থাকলে বন্ধু মিলবে না। আপনার দিকে পিছনে ফিরেও তাকাবে না। আপনি অসুস্থ হয়ে পড়ে থাকবেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউই আপনাকে দেখতে আসবে না। যখন মারা যাবেন তখন আপনাকে যদি সময় পায় তাহলে এক নজর দেখতে আসবে। আপনাকে কখন দাফন দেবে তারা ওই ব্যস্ততা নিয়েই তারা থাকবে। কেউ বলবে আমার ব্যস্ত আছে, আমি ব্যস্ততা, আমি কাজ ফেলে এসেছি। কেউ বলবে আমার তাড়া আছে। কেউ বলবে লাশের সামনে যাওয়া যাবে না। কেউ বলবে গন্ধ ছড়ে গেছে। এই কথাগুলোর মানে বোঝেন? যদি বুঝে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ। একটা জিনিস খেয়াল করবেন, ঘরের পরিবার ছাড়া কেউ আপনার আপন হবে না। আপনি যদি সঠিক পথে চালিত করেন, সঠিক তথ্য সঠিক সময় আপনি চালিত হন, তাহলে আপনার জন্য সঠিক। আপনি যে সঠিকভাবে চলবেন, আপনার সন্তানকেও সেভাবে সঠিক পথে চালিত করবেন, তাহলে দেখবেন সব ঠিক। আপনি যেরকম মানুষের সাথে ব্যবহার করবেন, আপনার সন্তান তো সেভাবেই ব্যবহার করবে। আপনি যদি ঠিকমতো মানুষের সাথে ভালোবাসা দেন, আপনার সন্তান ভালোবাসা দেবে। আপনি যেভাবে মানুষকে দান খয়রাত করেন, আপনার সন্তান সেভাবেই দান খয়রাত করবে। আপনি যেভাবে চালিত করবেন, আর সেভাবেই আপনার সন্তান হবে। আপনি উচ্চ শিক্ষিত, আপনার সন্তানও উচ্চ শিক্ষিতই হবে। তবে একটা কথা খেয়াল রাখবেন, কোরআন শিক্ষা দিতে ভুলবেন না। এই কোরআনটাই হলো আমাদের সম্পদ। কথাটা মিলিয়ে নেবেন। কারণ সবাই সব ধরনের কিছু দেয় না। রাব্বুল আলামিন অনেকভাবে আমাদেরকে ফজিলত দিয়ে রেখেছেন, নেয়ামত দিয়ে রেখেছেন, কিন্তু আমরা সেটা বুঝেও বুঝি না। আমাদের কেন এত বিপদ হয়? আমরা ঠিকমতো আল্লাহর পথে চলি না, নামাজ আদায় করি না, কোরআন তালাওয়াত করি না, কোরআন শরীফ ঘরে পড়ে থাকে, ছেয়েও দেখি না। কথাগুলো মিলিয়ে নেবেন, কি খারাপ বলেছি কি না। কথাটা তিতো হলেও এটাই বাস্তব।